হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা একটা আন্টির বাড়িতে গিয়েছিলাম, সাউথ সিটিতে যে আন্টিটা থাকে। তো চলুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আপনারা আমার মিনি ব্লগে দেখেছিলেন যে আমার দাদা কলকাতায় এসেছিল রাখির জন্য। তো সেই কারণে আমি সব দাদাদেরকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছিলাম রাখির দিন। তো রাখির দিন সকালবেলায় সব দাদারাই আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর আমি এখানে সমস্ত কিছু গোছাচ্ছিলাম, আর বিশ্বজিৎ দা এখানে ভিডিওগুলো ক্লিক করছিল, আর সব দাদারা এখানে ঘরে বসে গল্প করছিল। গুড্ডু দেখ, আমি এগুলো পোস্ট করব কিন্তু দেখেছিস? এই দেখ, দাদা আবার পাশ থেকে বলছে। এই চকলেট, পেন, এইগুলো সব আমি বটসওয়ানা থেকেই নিয়ে এসেছিলাম ওদের জন্য। আর এই যে এখানে সবাই মিলে বেডরুমে যে দেখলেন, এখানে সবাই মিলে গুটুর পেছনে লাগছিল। আসলে ও খুব ছোট আর ও ভীষণ কথা বলে, তো সেই জন্য সবাই ওর লেগ পুল করে। আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে ওদের সবাইকে বসিয়ে দিয়েছিলাম এখানে, কারণ ওরা সবাই সকাল থেকে না খেয়েছিল রাখি পরবে বলে। তো সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়ে ওদেরকে রাখি পরানো শুরু করে দিয়েছিলাম। ওই দিকের কর্নারে গ্রিন কালারের যে শার্ট পরে বসেছিল ওটা হলো বিশ্বজিৎ দা। আসলে ও উঠে যাচ্ছিল, কারণ ওর অফিস সেদিনও ছুটি পায়নি, তো এখান থেকে রাখি পরে ওকে আবার অফিস যেতে হবে, তো সেই কারণে ও খুব তাড়াতাড়ি করছিল। এই যে দাদাটাকে আমি এখন রাখি পরাচ্ছিলাম, এই দাদাটাই ও বেডরুমে ওর সাথে খুব ইয়ার্কি মারছিল গুটুর সাথে। তো এই দাদাটার নাম জয়ন্ত। আসলে ও খুব জলি, সবার সাথে খুব চট করে মিশে যায়। আর জয়ন্ত তার পাশে যে বসেছিল সেই দাদাটার নাম হচ্ছে শুভঙ্কর দা। আমার ছোট মামার ছেলের নাম হলো গুটু, ওকে আমরা আদর করে গুটু বলে ডাকি। তো ওর সমানে শুভঙ্কর দাকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে ওর সময় কখন আসবে, ওকে কখন রাখি পরানো হবে। তারপর এই যে ফাইনালি গুটুর সময় আসলো, তো ও একদম হাত রেডি করে বসেছিল যে ও কখন রাখিটা বাঁধবে। আর ওর হাতে দেখুন এখানে একটা ছোট্ট গ্রিন কালারের রাখি রয়েছে। তো ও আমাকে এসেই বলছে, দিদিভাই জানো এই রাখিটা আমাকে রাস্তায় একটা লোক পরিয়েছে, এই প্রথম আমাকে কোনো লোক পরালো। আসলে আমাদের এখানে কি হয়, রাখির দিন সবাই সবাইকে রাখি পরায় রাস্তাঘাটে, তো সেই জন্য বাচ্চা মানুষ দেখে ওকেও সবাই পরিয়ে দিয়েছিল। আর এই যে এইদিকে ব্লু কালারের পাঞ্জাবি পরে যে বসেছিল এটা হলো সৌরভদা। আর বিশ্বজিৎদা এত তাড়াহুড়ো করছিল যে ওর গিফটটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আবার বেরোনোর টাইমে মনে পড়লো, তখন ওকে আমি আবার দিয়ে দিলাম। শুধু বিশ্বজিৎদা নয়, সৌরভদাও ছুটি পায়নি সেই দিন, তো সেই জন্য ও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছিল। তো বাড়িতে সারাক্ষণ ও ল্যাপটপে বসে কাজ করে যাচ্ছিল। আর এই যে সৌরভদা এখানে আমাকে ওর গিফটটা দিচ্ছিল, আর বাকি সব দাদারা এসেই আমাকে সবার গিফটটা দিয়ে দিয়েছিল আগে থেকেই। আর এই যে এটা হলো আমার দাদা ভাই, আর তার পাশে যে বসেছিল এটা আমার ছোট মামার বড় ছেলে, এটা আমার ভাই হয়। এইবারে অগাস্ট মাসে ইন্ডিয়াতে এত বেশি গরম পড়েছিল যে ওরা একদম বসে থেকে থেকে পুরো ঘেমে যাচ্ছিল সবাই। আর এই যে ওকে তো দেখলেন যে ও আমার ভাই হয়, আমি বললাম, কিন্তু ওকে দেখে মনে হয় ও এতটা বড় হয়ে গেছে, কিন্তু ও সবেই মাত্র কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে।
আর এই যে এখানে ভাই আর দাদা ওরা দুজনে গিফটটা আমাকে রাখি পরানোর পরেই দিয়েছিল। আর আমার দাদাভাই এখানে না খেয়ে অপেক্ষা করছিল যে আমার সবার কতক্ষণে পরানো শেষ হবে, তো তারপরে ও আমাকে মিষ্টিটা খাওয়াবে। তো এই যে এখানে সবার পরানো কমপ্লিট হয়ে যাবার পরে তারপর দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এই যে এখানে মামনি আর মা দুজন মিলে লাঞ্চের প্রিপারেশন করছিল। আর এখানে ভেতরের কিচেনে ছিল দুই মামি। আর এই যে এখানে আমি বললাম না আপনাদের যে আমার ছোটো মামার ছেলের নাম গুটু বলে ডাকি আমরা, তো ওর ভালো নাম হচ্ছে পিয়ুষ, আর আমরা বাড়িতে ওকে গুটু বলে ডাকি। তো ওর রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে, মানে ও আর খাবে না, ও রাখির জন্যই শুধু বসেছিল। তো রাখি পরেই ও উঠে চলে গেল। এখানে যেই দাদাগুলোকে দেখছেন এরা সবাই মোটামুটি একসাথেই ঢুকেছিল এই 7 জন, কিন্তু তারপরেও এখানে আরও বাকিজন ঢুকেছিল ঘণ্টাখানিক বাদে। ওরা সবাই এখানে ব্রেকফাস্ট করছিল আর আমি এখানে বসে বসে ফটো ক্লিক করছিলাম। তো সবার মুখের এক্সপ্রেশনগুলো দেখুন জাস্ট, মানে এক একজনের এক এক রকম লাগছে পুরো। আর এই যে মা এখানে ননভেজ রান্না করছিল আর মামনি কিচেনে ভেজিটেবলসগুলো সমস্ত রান্না করছিল। তো সেদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ, মাটন এগুলো সব কিছু হয়েছিল। আর এই যে আপনাদেরকে বললাম না যে আমার বাকি দাদাগুলো আবার সবাই ঘণ্টাখানিক বাদে আসবে। তো এই যে এখানে ছোটদা এসেছিল, তো ছোটদাকে এখানে আমি রাখি পরাচ্ছিলাম, তার এই পাশে আরও দুজন দাদা এসে বসেছিল। এই যে এখানে যে টি শার্ট পরে পিঙ্ক কালারের যে দাদাটা বসেছিল এই দাদাটার নাম সৌরভদা, আর তার পাশে যে ছিল ওই দাদাটার নাম হলো পার্থদা। এই দাদাগুলো সবাই আমার থেকে এত বড় হয়, তাও কেউ আমাকে প্রণাম করতে দেয় না আর ওরা আমার প্রণাম নেয় না, কেন কে জানে। আমি এখানে পার্থদাকে রাখি পরাচ্ছিলাম আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিল আর দেখছিল যে আমি কোনো ভুল করছি কিনা। এই 3 জন দাদা এখানে ডাইনিং টেবিলে বসেছিল, আরও 3 জন দাদা এসেছিল, তো ওরা ওখানে সোফাতে বসেছিল। এই যে এখানে যে দাদাটাকে দেখছেন এটা হলো প্রতাপদা। তো প্রতাপদার বাড়ি কলকাতাতে নয়, ও আসাম থেকে এসেছিল। তো ওর সাথে আরও 2 জন দাদা এসেছিল, একজনের বাড়ি এখানেই আরেকজনের বাড়ি আসামেই। আর এই যে এখানে যে দাদাটাকে দেখছেন এনার বাড়ি হচ্ছে কলকাতাতেই। আর এই যে এই দাদাটাও প্রতাপদার সাথে আসাম থেকে এসেছিল। আর এই যে এখানে একটা দেখুন গ্রিন কালারের শার্ট পরে একটা দাদা বসেছিল। তো ওই দাদাটারও আসতে অনেক দেরি হয়েছিল, কারণ ও খুবই ব্যস্ত ছিল, তো সেই জন্য বিকালবেলার দিকে এসেছিল। আর এই যে এগুলো দেখুন, এগুলো সমস্ত আমি গিফট পেয়েছিলাম সব রাখির দিন। আর এখানে বসে বসে আমি সমস্তগুলো খুলে খুলে দেখছিলাম যে কোন বক্সে কী ছিল। এই হেডফোনটা আমাকে আমার ভাই গিফট করেছে। আসলে আমি এত হেডফোন হারিয়ে ফেলি, তো সেই জন্য ও আমাকে হেডফোন গিফট করেছে। এখানে একটা ফটো ফ্রেমও দেখতে পারবেন, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার দাদাভাই আমাকে একটা মাইক গিফট করেছে, যাতে আমি সুন্দর করে কথা বলতে পারি ভিডিওয়। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।